আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম ভিউয়ার্স এমআর চ্যানেলে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে একটি গুরুত্বপূর্ণ রচনা নিয়ে হাজির হয়েছি। রচনাটি হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনাদর্শ এবং জাতীয় জীবনী এর গুরুত্ব, অথবা সমাজ সংস্কারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের গুরুত্ব। সো গাইস, চলো ভিডিওটি শুরু করা যাক। ভূমিকা। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সব শ্রেণী পেশার মানুষের জন্য এক অনুপম আদর্শ। তিনি ছিলেন শিশুর আদর্শ, যুবকের আদর্শ, সৈনিকের আদর্শ, সেনাপতির আদর্শ, স্বামীর আদর্শ, পিতার আদর্শ, নানার আদর্শ, ব্যবসায়ীর আদর্শ, শিক্ষকের আদর্শ ও রাষ্ট্রনায়কের আদর্শ। পৃথিবীর অন্য কোনো মহামানবের ভেতর এমন অপূর্ব দৃষ্টান্ত পাওয়া যাবে না, যার সমাহার এবং সংমিশ্রণ শুধু এই মহামানবের জীবনাদর্শেই বিদ্যমান। তার অনুসরণ অনুকরণ করার মধ্যে মানব জীবনের ঐকান্তিক সফলতা নিহিত। মানব জাতির জন্য আদর্শ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সৃষ্টির সেরা মানুষ। নিরপেক্ষ ঐতিহাসিকরাও অকপটে স্বীকার করেছেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ মহামানব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে স্বয়ং আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আপনি অবশ্যই মহান চরিত্রের অধিকারী। সূরা কালাম আয়াত 4। অর্থাৎ নৈতিক চরিত্রের সর্বোচ্চ মানের উপর আপনি অধিষ্ঠিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৈতিক চরিত্রের মান নিয়ে মক্কায় মুশরিকদেরও অভিযোগ ছিল না। তার বিশ্বস্ততা ও উন্নত চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে তাদের ছিল না কোনো দ্বিমত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৈতিক চরিত্রের সর্বোত্তম সংজ্ঞা দিয়ে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, কোরআনই ছিল তার চরিত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে তাবৎ মানুষের সামনে শুধু কোরআনের শিক্ষাই পেশ করেননি, বরং তিনি নিজেকে কোরআনের জীবন্ত নমুনা হিসেবে উপস্থাপন করেছিলেন। কোরআন মাজিদে যে নৈতিক গুণাবলীকে উৎকৃষ্ট কাজ বলে উল্লেখ করা হয়েছে, সেসব গুণে তিনি গুণান্বিত ছিলেন। ক্ষমা ও মহানুভবতা। প্রতিশোধ নেওয়ার সুযোগ এবং ক্ষমতা থাকা সত্ত্বেও তিনি চরম শত্রুকেও ক্ষমা করে দিতেন। মক্কা বিজয়ের দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার লোকদের উদ্দেশ্যে ঐতিহাসিক ভাষণে বলেছিলেন, হে কুরাইশরা, তোমরা আমার কাছ থেকে আজ কেমন ব্যবহার আশা করো? তারা বলল, সম্মানিত ভাই এবং ভ্রাতুষ্পুত্রের মতো। তিনি বললেন, তোমরা চলে যাও, আজ তোমরা মুক্ত। যারা এক সময় তাকে অনেক অত্যাচার নির্যাতন করা, এমনকি হত্যার চেষ্টা পর্যন্ত করেছিল, অথচ তিনি তাদের সবাইকে ক্ষমা করে দিলেন। এভাবেই সহনশীলতা তার চরিত্রকে নিয়ে যায় উচ্চ মর্যাদায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবীদের সঙ্গে মসজিদে বসা ছিলেন। এমন সময় একজন বেদুইন এসে সেখানে পেশাব করা শুরু করলে সাহাবীরা তাকে ধমক দিয়ে থামতে বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে ছেড়ে দাও, বাধার সৃষ্টি করো না। তারপর তিনি লোকটিকে ডেকে বললেন, এটা মসজিদ, এই স্থান অপবিত্রতা কিংবা পেশাব পায়খানার জন্য উপযুক্ত নয়। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে বললেন, তুমি পানি ভর্তি একটি বালতি নিয়ে আসো, এরপর এর উপর ঢেলে দাও। তিনি বালতিতে পানি এনে তার উপর ঢেলে দিলেন। মুসনাদে আহমদ, হাদিস ১২,৯৮৪। যারা উগ্র মানসিকতা সম্পন্ন তাদের জন্য এটি একটি শিক্ষণীয় ঘটনা। ভিন্ন মতাবলম্বী মানুষের সঙ্গে ইসলাম কি ধরনের ব্যবহার করতে বলেছে, তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত এখানে বিদ্যমান। দানশীলতা। সৃষ্টিকুলের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো দানবীর আর কাউকে পাওয়া যাবে না। কেউ তার কাছে কিছু চেয়েছেন অথচ তিনি তা দেননি, এমন ঘটনা কখনো ঘটেনি। একবার তার কাছে এক লোক আসলো সাহায্য প্রার্থী হয়ে। তিনি তাকে 2 পাহাড় মাঝের সব বকরি দিয়ে দিলেন। অতঃপর লোকটি নিজের সম্প্রদায়ের কাছে ফিরে গেল এবং বলল, হে আমার সম্প্রদায়, তোমরা ইসলাম গ্রহণ করো, কেননা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি পরিমাণে দান করেন যে তিনি নিঃস্ব হয়ে যাওয়ার কোনো ভয় করেন না। মুসলিম, হাদিস 2312। অনাড়ম্বরতা। সৃষ্টি সেরা মানুষ হয়েও তিনি বিলাসিতা মুক্ত, অত্যন্ত সাদামাটা ও অনাড়ম্বর জীবনযাপনে অভ্যস্ত ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর পাতা দিয়ে তৈরি করা বিছানায় ঘুমাতেন। এতে তার শরীর মোবারকে দাগ হয়ে যেত। সাহাবীরা ভালো কোনো বিছানার ব্যবস্থা করার আবদার জানালে তার প্রতি উত্তরে তিনি বলতেন, আমার দুনিয়ার প্রতি কোনো আকর্ষণ নেই। আমি দুনিয়াতে একজন পথচারী ছাড়া আর কিছুই নই, যে পথচারী একটি গাছের ছায়ায় আশ্রয় নিয়ে একটু পর সেটা ছেড়ে চলে যায়। তিরমিজি, হাদিস 2377। অধীনদের প্রতি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহার।
তিনি তার অধীন কাজের লোকদের সঙ্গে যে ব্যবহার করেছেন তা পৃথিবীর ইতিহাসে বিরল দৃষ্টান্ত হয়ে রয়েছে। তাদের ভাই বলে স্বীকৃতি দিয়ে শ্রমজীবী মানুষের মতো সঙ্গত অধিকার প্রতিষ্ঠা করেছেন। তিনি ইরশাদ করেছেন, তারা হচ্ছে তোমাদের ভাই ও তোমাদের খাদেম। মহান আল্লাহ তাদের তোমাদের অধীন করে দিয়েছেন। অতএব তোমাদের যার অধীনে তার ভাই আছে তাকে তাই খাওয়ানো উচিত যা সে নিজে খায়, এবং তাকে তাই পড়ানো উচিত যা সে নিজে পড়ে। সামর্থ্যের বাইরে কাজের বোঝা তাদের উপর চাপিয়ে দিও না, আর এ ধরনের কাজের বোঝা তাদের উপর চাপিয়ে দিলে তবে তাদের সাহায্য করো। বুখারী হাদিস 1360। স্বামীদের জন্য আদর্শ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোনো নারীর গায়ে হাত তোলেননি। তিনি ছিলেন স্ত্রীদের কাছে একজন আদর্শ স্বামী। এ প্রসঙ্গে তিনি ইরশাদ করেন, তোমাদের মধ্যে সেই উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম, এবং আমি তোমাদের মধ্যে সর্বোত্তম, কেননা আমি আমার স্ত্রীদের কাছে উত্তম। ইবনে মাজাহ হাদিস 1977। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের প্রশংসা করার মধ্যেও কোনো কমতি করতেন না। স্ত্রীদের চোখে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বোত্তম ব্যক্তি। তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক মাধুর্য ও সর্বোত্তম আদর্শের অনুসারী হওয়ার সাক্ষ্য দিয়েছেন। সাদ বিন হিসাম রাহমাহুল্লাহ হতে বর্ণিত, আমি বললাম, হে উম্মুল মুমিনিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক সম্পর্কে আমাকে কিছু অবহিত করুন। একথা শুনে তিনি আমাকে বললেন, তুমি কি কোরআন পড়ো না? আমি বললাম, হ্যাঁ পড়ি। তিনি বললেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক ছিল কোরআন। পিতার জন্য আদর্শ। বাবা হিসেবে সন্তানের সঙ্গে একজন মানুষের সম্পর্ক কেমন হওয়া উচিত তাও শিক্ষা দিয়েছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসের গ্রন্থ থেকে জানা যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা হিসেবে প্রতিদিন 2 বার করে মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখতে যেতেন। কোনো সফরে বের হলে রওয়ানার আগে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে দেখা করে যেতেন এবং ফিরে এসেও তার সঙ্গে দেখা করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার যুদ্ধের গনিমত হিসেবে অনেকগুলো গোলাম আসে। এত গোলাম দেখে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গিয়ে বললেন, তোমার তো কাজ করতে অনেক কষ্ট হয়, তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে একটি গোলাম নিয়ে এসো, এতে করে তোমার কাজ করতে সহজ হবে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এতে ইতস্তত বোধ করছিলেন। তাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পেশ করেন। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে 3টি কথা বলেন। 1. আল্লাহকে ভয় করো। 2. আল্লাহর ইবাদত করো। 3. নিজের ঘরের কাজ নিজেই করো। আর যখন বিছানায় যাবে তখন 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়বে। এই তাসবিহগুলো তোমার জন্য খাদেম অপেক্ষা উত্তম হবে। সুনানে আবু দাউদ হাদিস 2988। শিক্ষকের জন্য আদর্শ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষক এবং শিক্ষার প্রতি যে অনুরাগী ছিলেন এবং শিক্ষকদের মূল্যায়ন করতেন, এর প্রমাণ নিম্নে বর্ণিত হাদিস থেকে আমরা তা শিক্ষা পাচ্ছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে গেলেন। মসজিদে তখন 2টি মজলিস চলছিল। একটি হচ্ছে জিকিরের মজলিস, অন্যটি পাঠদানের। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠদান তথা জ্ঞান চর্চার মজলিসটিতে বসলেন এবং মন্তব্য করলেন যে, আমাকে শিক্ষক রূপে প্রেরণ করা হয়েছে। মিশকাত কিতাবুল ইলম পর্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষকতার অন্যতম বৈশিষ্ট্য ছিল তিনি ছাত্রদের সামনে বিনয়ী হতেন, তাদের প্রতি স্নেহশীল থাকতেন। তা বোঝানোর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি হচ্ছি তোমাদের সামনে পুত্রের জন্য পিতার ন্যায়, তাই আমি তোমাদের শেখাবো। সুনানে তিরমিজি। এখানে পিতার সঙ্গে শিক্ষকের তুলনা সম্মানের দিক থেকে তিনি করেননি, বরং করেছেন দয়া ও স্নেহের দিক থেকে। রাষ্ট্রনায়ক হিসেবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আদর্শ রাষ্ট্রনায়ক। তিনি উপহার দিয়েছিলেন এক সুশীল, সভ্য, সন্ত্রাসমুক্ত তাওহীদি সমাজ। মদিনা ছিল বিভিন্ন ধর্ম ও গোত্রের লোকজনের আবাস। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সকল জাতিকে এক করে সেখানে একটি ইসলামী রাষ্ট্র গঠনের পরিকল্পনা নিলেন। এ কাজ করতে গিয়ে তিনি সকল গোত্রের নেতাদের সঙ্গে বৈঠক করে একটি লিখিত সনদ প্রণয়ন করেন, যা ইসলামের ইতিহাসে মদিনা সনদ নামে খ্যাত। এই সনদে মোট 47টি ধারা ছিল। এর মধ্যে প্রথম ধারাটি হচ্ছে, সনদে স্বাক্ষরকারী মুসলমান, ইয়াহুদি, খ্রিস্টান এবং পৌত্তলিক সম্প্রদায়সমূহ সমানভাবে নাগরিক অধিকার ভোগ করবে।
হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর স্বীকারোক্তি। কোরআন নাজিলের সূচনা লগ্নে তিনি ভীত সন্ত্রস্ত হয়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কাছে নিজের প্রাণনাশের আশঙ্কা ব্যক্ত করলে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে অভয় দিয়ে বললেন, আল্লাহর শপথ, আল্লাহ আপনাকে কখনো অপমানিত করবেন না, কারণ আপনি তো আত্মীয় স্বজনের সঙ্গে সদ্ব্যবহার করেন, অসহায় দুর্বলের দায়িত্ব বহন করেন, নিঃস্বকে সাহায্য করেন, মেহমানের মেহমানদারি করেন এবং দুর্দশাগ্রস্তকে সাহায্য করেন। বুখারী হাদিস ৩। যে আদর্শ অনুসরণেই আছে মুক্তি। চলমান বিশ্ব সমাজ সংসারে তার ন্যায়নীতি, সুবিচার ও সুশাসন কায়েম হলে পরে পৃথিবীতে কোনো প্রকার সামাজিক অশান্তি ও বিশৃঙ্খলা বিরাজমান থাকত না। প্রখ্যাত দার্শনিক জর্জ বার্নার্ড শ সমস্যা জর্জরিত বর্তমান বিশ্বে সামাজিক শান্তি এবং মুক্তির পথ খুঁজতে গিয়ে যথার্থই বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো কোনো ব্যক্তি যদি আধুনিক জগতের একনায়কত্ব গ্রহণ করতেন, তাহলে এমন এক উপায়ে তিনি এর সমস্যার সমাধানের সফলকাম হতেন যা পৃথিবীতে নিয়ে আসত বহু বাঞ্ছিত শান্তি ও সুখ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম বিশ্ববাসীকে সন্ত্রাসমুক্ত সমাজ উপহার দিয়ে ইসলামের সাম্য, মৈত্রী, ঐক্য এবং শান্তি, শৃঙ্খলা এবং নিরাপত্তার বাণী শুনিয়েছিলেন। তার অনুপম জীবনচরিত এবং সমাজ সংস্কারমূলক কর্মধারা সব শ্রেণীর জন্য অনুসরণীয় এবং অনুকরণীয় এক চিরন্তন আদর্শ। মানব জাতির মধ্যে ভ্রাতৃত্ব, সংহতি, সৌহার্দ্য, সম্প্রীতি, সুরক্ষা এবং সমাজ থেকে অন্যায়, অবিচার, অসত্য দূরীভূত করে শান্তি প্রতিষ্ঠায় তার আজীবন প্রয়াস বিশ্ব মানবতার জন্য মহান অনুপ্রেরণার উৎস। মানব সমাজে পরিপূর্ণ শান্তি এবং স্থিতিশীলতা অর্জনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সঠিকভাবে অনুসরণ করা একান্ত বাঞ্ছনীয়। উপসংহারে তাই নির্দ্বিধায় বলা যায় যে বিশ্বশান্তি এবং কল্যাণের পথই হল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপম শিক্ষা এবং সামাজিক সংস্কারের মূল চেতনা। জগতে হিংসা, বিদ্বেষ, সন্ত্রাস, দুর্নীতি, শোষণ, বঞ্চনা, বৈষম্য ও বিভ্রান্তি দূরীভূত হয়ে মানব সমাজে শান্তি এবং সংহতি রক্ষায় সর্বক্ষেত্রে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনাদর্শ বাস্তবায়িত হোক, এটাই আমাদের প্রত্যাশা। সো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লাগে তবে লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটিও প্রেস করে দিও, যাতে সকল নোটিফিকেশন পৌঁছে যায় সবার আগে তোমার কাছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।